আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএসআই আইটি বাংলাদেশ। পিএসআই আইটি বাংলাদেশের নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিকটি একটু অন্যরকম। সেটা হচ্ছে আমরা যখন উইন্ডোজ সেটআপ অ্যাক্টিভ করি সেই সময় সবাই কনফিউজড হয়ে পড়ি যে কোন বিটের পর কোন বিট দেব, 32 বিট নাকি 64 বিট। এটি সবাই কনফিউজড থাকি, এটি কখন কি কাজে ব্যবহার করা হয় সেই নিয়ে আজকের পুরো ভিডিওটি দেখুন, কোনো স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু বুঝবেন না। আজকের ভিডিওটি হচ্ছে বোঝানোর জন্য বন্ধুরা। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখন বলবো কি আমরা কোন বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোন বিট ব্যবহার করব। তার আগে বলে নিচ্ছি বন্ধুরা, আমাদের যে কম্পিউটারটি আছে, কম্পিউটার যে উপরে কম্পিউটার আইকনটি আছে সেখানে যাবেন। সেখানে গিয়ে জাস্ট একটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে গিয়ে দেখবেন আমাদের প্রসেসরটা কত ব্যাস্টের, আপনি এটি আগে দেখে নেবেন। দেখেন বন্ধুরা, আমার প্রসেসরটি হচ্ছে 64 ব্যাস্টের। তার মানে আমার প্রসেসরে আমি 32 বিট এবং 64 বিট দুটোই ব্যবহার করতে পারবো। আমার বর্তমান যে দেওয়া আছে 64 বিট অপারেটিং সিস্টেম অন করা আছে। এখন আমি আপনাদেরকে বলবো কখন আমরা 64 বিট ব্যবহার করব আর কখন 32 বিট ব্যবহার করব। এটির এই আমরা যে 64 বিট 32 বিট নিয়ে কনফিউজ থাকি, এটি মূলত আমাদের র্যামের উপর নির্ভর করে। আমাদের র্যাম যদি 4GB হয় তাহলে আমরা 32 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি। আর যদি 4GBর উপরে হয় তাহলে বন্ধুরা আমাদেরকে 64 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। এটি কেন ব্যবহার করতে হবে এখন আপনাদেরকে আমি বলবো বিস্তারিত। ধরেন বন্ধুরা, আমাদের 8GB একটি র্যাম আছে, আমার পিসিতে 8GB র্যাম আছে, আমি 32 বিটের অপারেটিং সিস্টেম ইনস্টল দিলাম। তারপর দেখলাম প্রপার্টিসে গিয়ে দেখলাম আমার 4GB র্যাম সাপোর্ট করছে। বন্ধুরা, আমাদের যদি 8GB র্যাম থাকে তাহলে আমরা যদি 32 বিটের অপারেটিং সিস্টেম অ্যাক্টিভ করি তা দেখা যাবে আমাদের 4GB র্যাম সাপোর্ট করবে। এখানে 4GB র্যাম সাপোর্ট করবে। আর আমাদের যদি 8GB র্যাম থাকে তাহলে আমরা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে। নয়তো আমরা যদি 32 বিটের অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাহলে আমাদের 4GB র্যাম সাপোর্ট করবে। আমাদের যদি 4GB র্যাম হয় তাহলে আমরা 32 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করব। যদি 4GBর উপরে হয় তাহলে আমরা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করব। তা না হলে আমরা যদি 8GB র্যাম থাকে বা 8GBর উপরে র্যাম থাকে তাহলে আমরা 32 বাইট অপারেটিং সিস্টেম যদি ব্যবহার করি তাহলে বুঝতে তো পারতেছেন আমাদের 8GB র্যাম কোনো কাজে হবে না, তাহলে আমাদের 4GB র্যাম কাজ করবে। আমাদের 8GB র্যাম থাকলে হবে না। আমাদের 8GB র্যাম আছে, তখন দেখতেছি কম্পিউটার অনেক স্লো, 8GB র্যাম লাগাইলাম কিন্তু 8GB কাজ করতেছে না কেন? এর একটি বড় সমস্যা হচ্ছে আমাদের যে 32 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছি। 32 বিট অপারেটিং সিস্টেম যদি ব্যবহার করি, আমাদের যদি 4GBর উপরে র্যাম থাকে তাহলে কোনো লাভ হবে না। আমাদের 4GB সাপোর্ট করবে আর 4GB কাজ করবে। বন্ধুরা, বিষয়টি আপনারা বুঝেছেন। এটি 32 বিট কখন ব্যবহার করব আর 64 বিট কখন ব্যবহার করব। 32 বিট তখনই ব্যবহার করব যখন আমাদের 8GBর নিচে বন্ধুরা 4GBর নিচে র্যাম থাকবে। আর যখনই 4GBর উপরে র্যাম চলে যাবে তখনই আমরা 64 বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করব। তা না হলে আমাদের পুরোটি কাজ করবে না। আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে এটি ক্লিয়ার হলেন যে 32 বিট বা 64 বিট কখন ব্যবহার করব। আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তী ভিডিও আপনারা কি সম্পর্কে চাচ্ছেন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আর পাশে রাখা যে বেল বাটনটি আছে ওটিতে আলতো করে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমি আমার চ্যানেলে যখনই একটি ভালো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর নোটিফিকেশনে ক্লিক করে আমার ভিডিওটি দেখতে পারবেন, দেখে অনেক কিছু শিখতে পারবেন। আমার এখানে অনেক আইটি রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।